ওয়াজ করতে চাই না, আমি কিছু বুঝাইতে চাই। আমি বলতে চাই এটা একটা ক্লাস। এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের পরবর্তী জীবন যদি উজ্জ্বল হয়ে যায়, আমার কারণে হবে না, এই কোরআনের কারণে হবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এখন আসুন, আল্লাহ বলেন وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ। আমি আল্লাহ প্রত্যেক দল, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক সম্প্রদায়, প্রতিটা জনগোষ্ঠীর নেতৃত্বের ভিতর থেকে আমি আল্লাহ সাক্ষ্য গ্রহণ করব। ওই যে كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আপনি যদি ওই সম্প্রদায়ের হন, ওই বেঈমানদের অনুসারী হয়ে যান, ওই ব্যক্তিত্বমান ব্যক্তিদের যদি অনুসরণ হয়ে যান, কেমন ব্যক্তিত্বমান ব্যক্তিত্ব, তারা আল্লাহ মানে না, রাসূল মানে না, পয়গম্বর মানে নাই। সুতরাং আপনি যদি তাদের অনুসারী হয়ে যান, কাল হাসরের ময়দানে তাদের নেতৃত্ব দেওয়ার কারণে, তাদের নেতৃত্ব মানার কারণে ওই কাফের বেঈমানদের কাতারে আপনাকে দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন, আমরা কি কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? আওয়াজ নাই, মহব্বতে বলেন, থাকবো কি থাকবো না? মাশাআল্লাহ, এখন বোঝা গেছে লোক আছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চা খাই না, আল্লাহ অল্প। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখন দেখেন, আগে বলছে কাদের কথা? যারা সমাজ প্রতিনিধিত্ব করে, ওই প্রত্যেকটা জনগোষ্ঠী, প্রত্যেকটা দল, প্রত্যেকটা সম্প্রদায়, প্রতিটা ব্যক্তি বিশেষ দল কেন্দ্রিক থেকে আল্লাহ সাক্ষ্য গ্রহণ করবে। আমার ভাইরা, এখন দেখেন আমাদের অবস্থা কেমন হবে যদি আজকের আমাদের নেতৃত্বের আমরা যদি আলেম ওলামাদেরকে ফলো না করি, আমাদের কেমন দুর্দশা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, প্রত্যেক উম্মতের ভিতর থেকে দল প্রতিনিধিত্ব থেকে আমি আল্লাহ সাক্ষ্য গ্রহণ করব। এরপরে আল্লাহ বলেন, শোনেন, আলাইহিম মিন আনফুসিহিম ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলাই। নবী শুধু তাই না, উম্মত থেকে উম্মতের সাক্ষ্য নেব, উম্মতের হাত পা থেকে আমি আল্লাহ সাক্ষ্য নেব। কে বলছেন কথা? আল্লাহ বলেন, শোনেন, আমি তোমাদের হাত পা থেকে সাক্ষী নেব, তোমাদের হাতের সাক্ষ্য নেব, তোমাদের পায়ের সাক্ষ্য নেব, তোমাদের জবানের সাক্ষ্য নেব, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমি আল্লাহ সাক্ষ্য নেব। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি জুম্মার যারা বক্তা, তারা কি বলে না যে নিয়ামতপূর্ণ শব্দ শুনলে সুবহানাল্লাহ বললে সওয়াব আছে? তাহলে আমার বারবার কেন বলতে হবে? এই জন্যই বলতে হবে, আমি আপনাদের পোলা, আপনারা আমার মুরব্বী, তো এই হিসেবে বাপ ছেলের সাথে একটা অধিকার থাকে, ওই অধিকারে আপনাদেরকে খাড়াইয়া রাখি। কথা ঠিক কিনা? আসুন, এখন আল্লাহ বলেন, শোনেন নবী, এরপরে আপনাকে আমি সাক্ষ্য স্বরূপ রাখবো সমস্ত উম্মত, সমস্ত নবীদের জন্য, সবার জন্য, সবার উপরে আপনি নবীকে আমি সাক্ষ্য রাখবো। সুবহানাল্লাহ। এখন বলেন, আজকে যদি আপনি দাড়ি না রাখেন, আমার ভাই আছে না, নবীর দুশ্মন খুঁজতে হইলে কি দূরে যাওয়া লাগবে? আমার ভাই আছে না, নামাজ নাই, রোজা নাই, তাতে আমার কি? আমি পাপী? আরে পয়গম্বর আদম আলাইহিস সালাম
সন্তান বেঈমান, আদম আলাইহিস সালাম দোষী না, কারণ ওইখানে দোষী না। যদি তার অন্যায় কাজটাকে তিনি সমর্থন দিতেন, তিনি দোষী থাকতেন। সুতরাং আমার ভাই, আমার বাপ, আমার মা, আমার আপনজন যদি ইসলামের বিরুদ্ধে চলে, সেজন্য আমি দোষী না। আমি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলি, কাজ করি, সেজন্য আমার আব্বা আম্মা দোষী না, ঠিক কিনা? তাহলে এখন আসুন, আল্লাহর নবী সাক্ষী দিবেন, আল্লাহর নবী সাক্ষী দিবেন, সব সাক্ষীদের উপরে শ্রেষ্ঠ সাক্ষী। এখন আমি আগেই আপনাদেরকে বলেছিলাম, একজন সাহাবী কেবলমাত্র নবীরে না দেখা ঈমান আনছে, আর ওই লোকগুলা যারা নবীরে দেখাও ঈমান আনে নাই, নবীর পিছনে নামাজ পড়াও নবীর বিরোধিতা করছে। আমরা যদি শুরুটা ভুলে যাই, শেষটা নিয়ে থাকি, শেষটা ভুলে যাই, শুরুটা নিয়ে থাকি, আমাদের বুঝে আসবে না? আসবে। এই জন্য আমি চাই যাতে করে আপনারা বুঝতে পারেন। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত উম্মতের ভিতরে, সমস্ত জনগোষ্ঠীর উপরে, আদম থেকে নবী কিয়ামত পর্যন্ত যত নবী আসছে, যত উম্মত আসছে, সব উম্মতের মাঝে আর সমস্ত নবীর মাঝে সব থেকে বড় শ্রেষ্ঠ সাক্ষী স্বরূপ রাখবো আপনি নবীকে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। ও নবী, আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের ভিতরে রয়েছে সুস্পষ্ট কি এমন এক কিতাব আপনাদের মাঝে দিয়েছি, উম্মতের জন্য দিয়েছি, যেই কিতাবের ভিতরে রয়েছে উম্মতের কল্যাণ, কি হেদায়েত রয়েছে, ওয়াহুদাও হেদায়েত রয়েছে, রহমতাও রহমত রয়েছে। এখন বলেন, কোরআনের ভিতরে রয়েছে হেদায়েত, কোরআনের ভিতরে রয়েছে রহমত, কোরআনের ভিতরে রয়েছে, যদি কোরআনের ভিতরে হেদায়েত আর রহমত থেকে থাকে, সুস্পষ্ট যদি হেদায়েত আর রহমত থেকে থাকে, আল্লাহ বলতেছেন সেটা হলো অবশ্যরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের জন্য কি সুস্পষ্ট একটি রহমত। এখন আমরা বলেন, সেই কোরআন মানবো কি মানবো না? কোরআনের পথে চলবো কি চলবো না? কিভাবে? আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। হ্যাঁ মুসলমান, শোনো, যে কোরআন তোমাদের কাছে দিয়েছি, এটা মুসলমানের জন্য, মুমিনের জন্য, মুত্তাকিনের জন্য সুস্পষ্ট একটি রহমত। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যারা কোরআন মানবে না, যারা কোরআনের কথা শুনবে না, যারা কোরআনের পথে চলবে না, এই কোরআনকে না মানার দরুনি তাদের জন্য থাকবে শাস্তি, তাদের জন্য থাকবে আযাব, তাদের জন্য থাকবে গজব, কারণ তারা জালিম। তারা কি? এখন বলেন, এই কোরআনকে যারা মানে না, তারা কি জালিম কিনা? কইতে ভয় লাগে? আরে আমার বাপ কোরআনের মতো চলবে না তো সে জালিম। কারণ আল্লাহর হুকুমের উপরে কোন মানুষের হুকুম চলতে, আওয়াজদান চলতে। সুতরাং এই জমিনের ভিতরে যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেন, এই জমিনের ভিতরে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তাদের পরিণতি ভালো হয় নাই, হবে
শোন, এবারে যাই। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরত বেলাল। কি নাম? হযরত বেলাল। গরিব মানুষ, হাবশী গোত্রের লোক, ঠোঁট দুটো পুষ্ট, চেহারাটা তেমন সুন্দর না, কণ্ঠটাও তেমন ভালো না, কণ্ঠের সুরও তেমন সুরালা না। হযরত বেলাল আল্লাহর নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর যখন বললেন, বেলাল তুমি আজান দাও, হযরত বেলাল বললেন, হুজুর আমি আজান দিব কিভাবে? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আজান কিভাবে দেব? আমি আজান দিলে আমার আজানের পরে যিনি ইমামতি করাইতেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমিরুল মুমিনিন, আমি যে আজান দেব, আজানের পরে ইমামতি করাবেন আপনি। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, আমি আজান কিভাবে দেব? আমি আজান দিলে আমার নবীজি শুনতেন, আমার নবীজি আজ দুনিয়ার ভিতরে নাই, আমার আজান শুনবে কে? আজান শোনার মতো আমার ওই প্রিয় বন্ধুটা নাই। হযরত আবু বকর বললেন, যাও তুমি আজান দাও। বললেন, না না, আমি আজান দিতে পারবো না, কারণ আমি আজান দিলে আমি সহ্য করতে পারবো না। আমি কোরআনের উপরে আলোচনাটুকু রাখতে চাই। আমার ভাইরা, আমার চাচারা, আমার বাবারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে আমি নবীকে, তোমার সম্পদের থেকে বেশি ভালোবাসতে হবে আমি নবীকে, তোমার স্ত্রীর থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে, তোমার দুনিয়ার সব প্রিয় বস্তু থেকে বেশি আমি নবীকে তোমার ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল ডাক দিয়া বললেন, হুজুর আমি আজান দিলে কি নবীজি আমার আসবে? আমি আজান দিলে কি আমার নবীজি আজান শুনবে? হযরত আবু বকর বললেন, পাগলামি করো না। হযরত বেলাল, যাও তুমি আজান দিয়ে দাও। বলছে, না না, আমি আজান দেব না। তারপরে আর বেলালকে কেউ মক্কায় দেখে নাই। আমার প্রিয় ভাইয়েরা, হযরত বেলাল দীর্ঘদিন পরে নবীজির রওজার কিনারে গেলেন। দীর্ঘ 10 বছর পরে, কিংবা মতান্তরে 8 বছর, এমন একটা সময়ের পরে নবীজির রওজার কিনারে গেলেন। মদিনায় যাওয়ার পরে সালাম দিলেন বেলাল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির রওজার কিনারে সালাম দিলেন, বললেন, বেলাল তুমি কি আমাকে ভালোবাসো না? ও বেলাল তুমি কি আমাকে ভালোবাসো না? হযরত বেলাল ডাক দিয়ে বললেন, হুজুর আপনার রওজা আমি চোখ দেখে তাকাইয়া দেখবো, আমি সহ্য করতে পারবো না রে হুজুর। আপনি হলেন আমার নয়নের নয়ন, নয়নের পুতুলি। হুজুর আপনাকে না বানাইলে তো আরশ বানাইতো না, আপনাকে সৃষ্টি না করলে তো দুনিয়া সৃষ্টি করতো না। হুজুর আপনাকে না বানাইলে কোরআন নামক এই মহান কিতাব হতো না, আরশে আজিম, লৌহ কলম কিছুই হতো না রে হুজুর। কোনো কিছুই তো এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করতেন না। সমস্ত পয়গম্বরদের সর্দার হলেন আপনি,
সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ হলেন আপনি। হুজুর, আমি আজান দিলে আপনি নবী, আমার আজানের পরে আপনার ইমামতির পিছনে আমি বিলাল আকামত দিতাম। হুজুর, আমি সহ্য করতে পারি না। হুজুর, কিভাবে আমি আপনাকে দেখার পরে আবার এখান থেকে চলে যাব? হুজুর, কিভাবে আপনার কবরখানা আমি তাকায়া দেখব? হুজুর, আমি পারি না ওই বিরহ বিহন যন্ত্রণা সহ্য করতে। কিতাবের ভিতরে আসছে, এরপর থেকে আর কেউ কোনোদিন বেলালকে দেখে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জমিনের ভিতরে আল্লাহওয়ালারা আছেন নাই? আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বুঝে নেবেন, এই মজলিসের ভিতরে আল্লাহওয়ালা আছে। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? এই মজলিসের ভিতরে আল্লাহওয়ালা আছে, যারা হাত আল্লাহ পছন্দ করে, যার সকালের নামাজ আল্লাহ পছন্দ করে। এই মজলিসের ভিতরেই আছে যার নামাজ আল্লাহ পছন্দ করে। এই মজলিসের ভিতরেই আছে যার ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, কিন্তু দেখার মতো আমাদের চক্ষু নাই। হযরত বেলাল একজন সাহাবী, নবীজির প্রেমে বড় পাগল পারা হয়ে গেছেন। আর একজন সাহাবী, নাম তার হযরত সালমান ফারসি, 280 বছরের মতো জীবিত ছিলেন দুনিয়ার ভিতরে। হযরত সালমান ফারসি এক নয় একাধিক থেকে একাধিক 70 জন মালিক অতিক্রম করার পরে নবীজির কদম মোবারকে এসে যায়। হযরত সালমান ফারসিকে দেখে আল্লাহর নবী চিনতে পারলেন। হযরত সালমান ফারসিকে আসতে দিলেন, বসতে দিলেন, বললেন, হুজুর, আপনার পর্যন্ত আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আল্লাহর নবী বললেন, সালমান, আমি এই ব্যাপারে খবর রাখি। ও সালমান, তুমি যেই কষ্ট করেছো, তুমি যেই কষ্ট করেছো, এই কষ্টের প্রতিদান তোমার আল্লাহ দিবে। আমার বাবারা, যারা এই জান্নাতের বাগান সাজাইলেন, যারা অর্থ দিয়ে সাজান, যারা শ্রম দিয়ে সাজান, খালেক হাফেজ সাহেব, তার কথা আপনারা শোনেন, আসলে তার কথা শোনেন না, নবীজির উত্তরসূরিদের কথা শোনেন। বন্ধুরে, একটা উদাহরণ দিয়েছিলাম, দুনিয়ার ভিতরে দুনিয়ার রাজনৈতিক নেতাদের কথা মানার কারণে টিকিট পাইলেন, কার্ড পাইলেন, শত শত লোক আসবে এখানে ত্রাণ দেবে। ফুরকান মেম্বার সুন্দর কইরা তার দলের লোকদেরকে কার্ড দিয়ে দিয়েছে, আপনি জানেন না। ত্রাণ দেওয়া হবে, ওই ত্রাণের ময়দানে চইলা গেছেন। যারা কার্ড পাইছেন তাদের কোনো ভয় নাই, কারণ মেম্বার আমাদেরকে কার্ড দিয়ে দিয়েছে, চেয়ারম্যান আমাদেরকে কার্ড দিয়ে দিয়েছেন। লোক যদি 5 লক্ষ হয় কিছু আসে যায় না, কারণ আমাদের কাছে এই 5 লক্ষ প্রতিনিধি, 5 লক্ষ লোকের নেতাদের কার্ড আমাদের পকেটে। আল্লাহর নবী বলেন, যারা এই দুনিয়ার ভিতরে আমার অনুসারী হইবে, আমার ওলামায়ে কেরামদের, আমার উত্তরসূরিদের যারা অনুসরণ হইবে, যারা অনুসরণ করবে, তাদেরকে ওই ওলামায়ে কেরাম হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। ওলামায়ে কেরাম হতে হবে হক, ওলামায়ে কেরাম হতে হবে আমলিয়াতি ওলামায়ে কেরাম, হক্কানিয়াত ওলামায়ে কেরাম হতে হবে। হক ওলামায়ে কেরাম হওয়ার পরে, তাদের অনুসরণ করার পরে, কাল হাসরের ময়দানে যখন দেখা হয়ে যাবে, ওই যে মেম্বার একটা কার্ড দিয়ে দিয়েছে, তার দলের সাপোর্ট দিয়েছেন, 5 লক্ষ লোক থাকলেও সমস্যা নাই, কার্ড থাকার কারণে কার্ড শো করবেন, আপনি ত্রাণ পেয়ে যাবেন। বন্ধু, আলেম ওলামাদের পক্ষে থাকার কারণে, আলেম ওলামাদের সাথে মোহাম্মত থাকার কারণে কাল হাসরের ময়দানে ওই কার্ড পাওয়ার পরে আপনার ভয় থাকবে না। ভয় না থাকার দরুন খুব ভালো করে মনে রাখবেন, ওই কার্ডটার দরুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাতের ফয়সালা করে দিবে। এই জন্য আমি বলি, এই দুনিয়ার ভিতরে বেশি দিন বাঁচা যাবে না, এই দুনিয়ার ভিতরেই বেশি দিন থাকা যাবে না, এই দুনিয়ার ভিতরে বেশি দিন থাকার জায়গা না, এই দুনিয়ার ভিতরে বেশি দিন বাঁচার জায়গা না। বাঁচতেও কেউ পারে না, কেউ থাকতেও পারে না, কেউ পারবে না, ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার মিছে, দুনিয়ার মায়ায় পড়ে, মিছে ভালোবাসায় পড়ে আর কত আল্লাহর হুকুম ছেড়ে দিবেন? মিছে ভালোবাসার মায়ায় পড়ে দাড়ি জেরা না রাখলে,
দাড়ি না রাখলে আমাকে যে সুন্দর দেখায়, ইয়াং দেখায়, ওটা আমি বুঝি। পাঞ্জাবি পরলে যে আমাকে একটু মগা মগা লাগে, ওটা আপনিও বুঝেন, আমিও বুঝি। কিন্তু না না বন্ধু, নফসের গোলামি আর কতকাল করবা? কখন জানি তোমার ডাক এসে যায়। কতদিন তুমি তোমার মন মতো চলবা? তোমাকে তোমার রব বলছে আমি আল্লাহর হুকুম মোতাবেক চলবা। বান্দা তুমি এখন শুয়ে আছো, আজান হয়ে গেছে, বান্দা আরামের বিছানা ছেড়ে দাও। বান্দা মাঠে আছো, আজান হয়ে গেছে, বান্দা মাঠের ভিতরে কাজটা ছেড়ে দাও। ও বান্দা তুমি কোথায় আছো রে বান্দা? তুমি কি দেখতে পাও না একসাথেই সমুদ্রের ভিতরে গেছো, যাওয়ার পরে একটা ট্রলার আর ফিরে আসে নাই? তোমার সাথের গ্রাম, তোমার গ্রামের লোক একসাথে কয়জন বিদায় হয়ে গেল, তুমি সুন্দর করে মাছ নিয়ে বাড়িতে আসলা। তুমি আসো নাই, তোমাকে তোমার রব আনছে, ঠিক না? তুমি আসো নাই বান্দা, তোমাকে আমি আল্লাহ নিজে নিয়ে আসছি। বান্দা তুমি আর কত আমি আল্লাহর হুকুমের বাহিরে যাবা? বান্দা তুমি কি নিজেকে বড় শক্তিশালী মনে করো? বান্দা তুমি কি তোমাকে বড় ক্ষমতাসীন মনে করো? ও বান্দা তুমি কি তোমাকে বড় দাপুটওয়ালা সম্পদওয়ালা মনে করো? তুমি ওই কবরের কিনারে যাও, কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় দেখো, শত শত হাজার হাজার কবরের কিনারে দাঁড়াও, দেখবা কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। বড় বড় নিম প্লেট লেখানো আছে, অমুক চৌধুরী, অমুক বাদশা মিয়া, অমুক সর্দার মিয়া, অমুক চেয়ারম্যান। বন্ধু তুমি কবরের কিনারে যাও, একটা বার তাকায়া দেখো, তোমার চেয়ে সম্পদওয়ালা ব্যক্তি ওই কবরের ভিতরে ভিক্ষুকের ন্যায় শুয়ে আছে। এই জন্য বন্ধু এখনো সময় আছে, আর পাগলামি করা চলবে না। এখনো সময় আছে, এখনো সময় আছে, আর পাগলামি করা চলবে না। এখনো সময় আছে, আল্লাহর হুকুম ছাড়া চলবে না। এখনো সময় আছে, নামাজ ছেড়ে দিও না। এই রমজান মাস আসছে বন্ধু, একটু বিড়ির নেশায় পড়ে তুমি রমজানের রোজা ছেড়ে দিও না। বন্ধু তুমি বিড়ি খাইলে তোমার সাথে রহমতি ফেরেশতা থাকে না। বন্ধু আমি ওই নামাজীদেরকে বলি, যারা পানের সাথে জর্দা খায়, জর্দা খাওয়া বন্ধু হারাম। জর্দা খাওয়া কি? এই কওমি দেওবন্দীদের এক আলেম আবরার ফতুয়া দেশে, এটারে হারাম বলবো, জায়েজ নাই। নাউজুবিল্লাহ কোন? এই জন্য আমি বলি, যারা দুর্গন্ধযুক্ত খাবার খায় তাদের সাথে রহমতি ফেরেশতা থাকে না। যারা হারাম খাবার খাইয়ে নামাজ পড়ে, ওই নামাজের দ্বারা কাজে আসে না। যারা হারাম অর্থের দ্বারা ইবাদত করে, ওই ইবাদত কাজে আসে না। এই জন্য আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, আমি অনুরোধ করে যাই, আমি তো আপনাদেরই সন্তান, আমি তো আপনাদেরই ভাতিজা, আমি আপনাদেরই নাতি, আমি আপনাদের ভালোবাসা এখানে আসা। আমি জোর অনুরোধ করে বলি, টাকার পিছনে এই পড়ে আল্লাহর পিছন ছেড়ে দিও না। তুমি দুনিয়ার টাকার পিছনে পড়ে রাসূলের আদর্শ ছেড়ে দিও না। আজকে তুমি দুনিয়ার পিছনে পাগল হয়ে গেলা, তুমি ঘরের পিছনে পাগল হয়ে গেলা, সম্পদ বাড়ানোর জন্য পাগল হয়ে গেলা, অন্যের সম্পদ নিজে আত্মসাৎ করলা, অন্যের সম্পত্তি, অন্যের টাকা তুমি নিজে আত্মসাৎ করলা। বন্ধু তুমি নামাজ পড়লা, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজিরাই ক্ষতিগ্রস্তের ভিতরে, যারা এতিমের মাল ঠগাইয়া খায়, যারা জনসাধারণের মাল ঠগাইয়া খায়, যারা এতিম অসহায় মিসকিনের টাকা মাইরা খায়, এই অর্থগুলা যারা মাইরা খায়, ওরা কাবায় গেলেও কোনো লাভ নাই। কাবা বুনিয়াদ দেখলিলে আজরাস, দিল গুজারগা হে জলিলে আগজারাস। ও বন্ধু কবি বলেন, জগা জি লাগানে কি दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। বন্ধু এই জন্য আমি বলি, এই দুনিয়ার ভিতরে আমরা যতদিন থাকবো, এই দুনিয়ার ভিতরে আমরা যত সময় থাকবো, আমরা যদি আল্লাহর হুকুম মানতে থাকি,
আর যদি ভুল ত্রুটি হয়, আল্লাহ বলেন বান্দা নফসের তাগিদে ভুল করছো, বান্দা বুঝো নাই, কিন্তু গাজীবাড়ির মাহফিলে গেছো, মাহফিলে সাহায্য সহানুভূতি করছো, আহারে ওখানে দেখাশোনা করছো, মাদ্রাসার দেখাশোনা করছো, মসজিদের দেখাশোনা করছো, এতিম অসহায় গরিবদের দেখাশোনা করছো, বান্দা ভুলও করছো শয়তানের দোকায় নফসের তাগিদে। বান্দা আমি একদিকে দেখলাম তোমার গুনাহ, আর একদিকে দেখলাম আমার ভালোবাসা। বান্দা তুমি যখন আমার ভালোবাসার পাল্লাটাকে ভারী করে দিলা, বান্দা 60-70 বছরের গুনাহ করেছো তুমি, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা কত বছর অপরাধ করেছো, কত বছর গুনাহ করেছো রে বান্দা, 60-70 বছর গুনাহ করেছো, 80-90 বছর গুনাহ করেছো, মাহফিলে গেছো, তোর এলাকার সন্তান তোকে নসিহত করছে, তোর দিলে ভালো লাগবে, বান্দা নিয়ত করছো আর বিড়ি খাবো না, বান্দা নিয়ত করছো আর পরের সম্পত্তি মারবো না, ভালো বিচার করবো, মিথ্যা বিচার করবো না, বিচার করতে গিয়ে ঘুষ খাবো না, বিচার করতে গিয়ে পার্সিয়ালি করবো না, বিচার ব্যবস্থা করতে গিয়ে আল্লাহকে ভয় করে ন্যায়কে ন্যায় বিচার করবো, অন্যায়কে অন্যায়ের বিচার করব। বান্দা অন্তরের ভিতরে স্থান দিয়ে দিয়েছো, বান্দা বিগত জীবনে যত গুনাহ করছো, বান্দা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কিভাবে আল্লাহ মাফ করবেন? সাহাবীদেরকে আমরা যাদের নাম শুনি, এই সাহাবীরা কেউ 70 বছর ঈমান আনছে, আর বাকি 70 বছর পর্যন্ত গুনাহ করছে, মূর্তি পূজা করছে, সুদ ঘুষ জেনা অন্যায় অবিচার করছে। তারা যখন নবীজির হাতে ঈমান আনার পরে তওবা করেছে, আর করব না। আল্লাহ বলেন বান্দা ওই কাট্টা বেঈমানগুলোকে আমি আল্লাহ ভালোবেসে আমি ক্ষমা করে দিয়ে তাদেরকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও সত্তার, ও করিম, ও জলিল, ও জব্বার, তুমি একজন সাধারণ মানুষ, কিচ্ছু জানো না, নামাজ পড়ো নাই 70 বছর, এখন নামাজ ধরেছো, কিচ্ছু জানো না, সূরা জানো না, দোয়া কুনুত জানো না, কিচ্ছু জানো না, বান্দা শিখতে পারো নাই, বাবা গরিব ছিল, নিজে জমিনের ভিতরে কাজ করছে, কষ্ট করছো, বান্দা মাদ্রাসায় পড়তে পারো নাই, মসজিদে মক্তবে যাইতে পারো নাই, বাবা কষ্ট করছে, নিজেও কষ্ট করছো। ও বান্দা এখন সুদিন আছে, আমি আল্লাহকে ভালোবেসে মাথায় টুপি দিয়েছো, আমার রাসূলকে ভালোবেসে পাঞ্জাবি পরেছো, আমার রাসূলকে ভালোবেসে তুই দাড়ি রেখেছো, আমার রাসূলকে ভালোবেসে মাহফিলে গেছো, আমার রাসূলকে ভালোবেসে মাদ্রাসায় দান করেছো। ও বান্দা এমনি ভাবে ভালোবাসা ভিতরে থাকার কারণে আমি আল্লাহ দেখবো না কতটুকু কোরআন পড়তে পারলা আর পারলা না, আমি আল্লাহ দেখবো বান্দা তোমার কেমন তাকওয়া। সুবহানাল্লাহ। আমরা সেরকমের মুমিন হতে চাই কি চাই না? তাহলে এই নিচে দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহর হুকুম ছাড়া যাবে? বলেন ছাড়া যাবে? তাহলে আমি আপনাদেরকে নিয়ে একটা ছোট্ট নাতে রাসূলের মাধ্যমে সমাপ্তি করব, যেহেতু আমাদের আজকের প্রধান আকর্ষণ জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল মুনাইম খান, তিনি উপস্থিত আছেন। আমি ছেড়ে দেওয়ার পরেই তিনি আসবেন, সুতরাং আমি মনে করি আমরা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে এভাবেই চাতক পাখির মতো বসে থাকবো ইনশাআল্লাহ। এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন? থাকা যাবে বেশি দিন? মহব্বতে বলেন থাকা যাবে? এই মিছে দুনিয়ার মায়ায় পড়িয়া মরণেরই কথা গেছো বলিয়া, এই মিছে দুনিয়ার মায়ার জালে পড়িয়া মরণেরই কথা গেছো বলিয়া, যেদিন আজরাইলে সে মারবে থাবাম রক্ষা পাবে না জান্নি বেকারিয়া। ঠিক কিনা? তুমি বিল্ডিং এ থাকো বন্ধু, তুমি
রাজপ্রসাদে থাকো রে বন্ধু, নদীতে থাকো বন্ধু, তুমি যেখানেই থাকো না কেন, মরণ আসা মাত্র পরাণ পাখিটা নিয়ে যাবে, ঠিক না? এই মিছে দুনিয়ার মায়ার জালে পড়িয়া মরণেরই কথা গেছো বলিয়া, যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না জানিবে কারিয়া, ঠিক না? গোরে সদান কোটা বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই সারি, যাওয়া লাগবে না? গোরে সদালান গোটা বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই সারি, 3.5 হাত সেই মাটির গড়ে, 3.5 হাত সেই মাটির গড়ে, থাকবে সেথায় তুমি একা পড়িয়া। বলেন এই মিছে দুনিয়ার মায়ার জালে পড়িয়া মরণেরই কথা গেছো বলিয়া, যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না জানিবে কারিয়া। হও না যতই তুমি বীর পালোয়ান, সব কিছু ভেঙে চুর হবে খান খান, ঠিক না? হও না যতই তুমি বীর পালোয়ান, সব কিছু ভেঙে চুর হবে খান খান, মালাকুল মৌত নিবে জান করিয়াম, মালাকুল মৌত নিবে জান করিয়াম, মাটির দেহ মাটিতে রবে পড়িয়া, এই নিচে দুনিয়ার মায়ার জালে পড়িয়া মরণেরই কথা গেছো বলিয়া, এই নিচে দুনিয়ার মায়ার জালে পড়িয়া মরণেরই কথা গেছো বলিয়া। মারহাবা বলেন, মহব্বতে বলেন। আমরা আল্লাহকে ভুলে যাই নাই, পরকালকেও ভুলে যাই নাই বিদায়ী এই শীতের মাঝে জান্নাতের বাগান সাজাইয়া বসে আছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন, আমি আপনাদের জন্য দোয়া করি।